বিষ্ণুপ্রিয়ার পিতার নাম সনাতন পণ্ডিত, বিষ্ণুপ্রিয়ার মাতার নাম মহামায়া দেবী। বিষ্ণুপ্রিয়া নিত্য নিত্য মানে রোজ রোজ বাবা বিষ্ণু পূজার জন্য ওই সুরধনির ঘাটে জল নিতে যায়। কেমন ভাবে তাই আজও গিয়েছে। সবাই একটু উলুধ্বনি জোরসে, উলুধ্বনি উলুধ্বনি। গিয়ে কি দেখছে, ওমা তখন সুরধনির ঘাটে গেছিল গো। শ্রীকৃষ্ণ এদিকে বলি, তখন কে স্নান করতে গিয়েছিল সুরধনির ঘাটে? হ্যাঁ, তখন গৌর সুন্দর সুরধনির ঘাটে স্নান করতে গিয়েছিল। বিষ্ণুপ্রিয়া গিয়ে দেখছে সেই গৌর সুন্দরের বদনে খানি জলের দিচ্ছি, আর মুখমণ্ডলটা জলের ওপরে। ওমা তাই দেখে বিষ্ণুপ্রিয়া তো জল নিয়ে গিয়ে এসেছে, কিন্তু মনটা কোথায় আছে? সেই সুরধনের ঘাটে। তাই আজ বিষ্ণুপ্রিয়া জলের কলসিটি রেখে একটি চাপা গাছের তলায় বসিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার ভাব দর্শন করে পদকর্তা বলছে, বিষ্ণুপ্রিয়া কেন মরমে মরিয়া আছো, কেন মরমে তোমরা সবাই এদিকে চলে এসো, তাহলে আমার দেখতে সুবিধা হবে। জয় নিতাই। এমন সময়
বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন পণ্ডিত এসে বলছে, বল মা বল, তোর কি হয়েছে? আমায় খুলে বল। তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তখন বিষ্ণুপ্রিয়া কোনো কথার উত্তর দিচ্ছে না। তাই বিষ্ণুপ্রিয়ার মাতা মহামায়া দেবী এসে বলছে, বল মা বল, তোর মনের কথা আমায় খুলে বল। তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই তো এমন ভাবে কাঁদতে কোনোদিন দেখিনি প্রিয়া। তোর আজ কি হয়েছে? তুই অমন করে কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া তার পিতা মাতা কারোর কাছেই কিছু বলল না। তাই বিষ্ণুপ্রিয়ার মাতা ও পিতা ঠিক করলেন তার প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে পাঠালেন। এবার কাঞ্চনা এসে বলছে, কি রে প্রিয়া, তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোর মনের কথা আমায় খুলে বল। আমি যে তোর অন্তরঙ্গ সখী কাঞ্চনা। কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কোনো কথার উত্তর দিচ্ছে না, এক মনে সেই আকাশের দিকে তাকিয়ে আছে। আর কাঞ্চনা দৃশ্যগুলো দেখছে। কাঞ্চনা বলছে, বেশ, তুই বলবি না তোর কি হয়েছে? তাহলে আমিও জানি তোর কাছ থেকে কিভাবে কথা বের করতে হবে। শোন, তোর মতো দশা আরেকজনের হয়েছিল। সে কে জানিস? বৃন্দাবনের সখী রাধা রানী যখন কক্ষী গাগুড়ি হয়ে ওই যমুনাতে জল নিতে যেত, ওই গাগুড়ির মধ্যে আমার কৃষ্ণচন্দ্রের রূপ দেখে গৃহেতে মন বসে না, কুসুম কাননে মন বসে না, আর সখীদের কাছেও মন বসে না। তাহলে আসুন মায়েরা, আজ আমরা রাধারানীর একটু পরিচয়টা জেনে নিই। আচ্ছা মা, বলুন তো রাধারানীর পিতার নাম কি? কি গো, কারোর জানা আছে? এদিকে জানি। তাই ওখানে কিসের গল্প হচ্ছে? দেখো মা, এটা হচ্ছে হরিবাসর। এখানে কোনো গল্প করতে নেই। এখানে যে গল্পটি শুনতে হয় সেটা হচ্ছে রাধা গোবিন্দের গৌরনীতায়। এছাড়া কোনো গল্প করতে নেই। যদি তোমরা সেই সংসারের দিকে মনটা ফেলে আসো, তাহলে এই নামের মধ্যে কি অমৃত রস আছে, কি সুধা রস আছে, তোমরা কেউ গ্রহণ করতে পারবে না। যদি পরের দিন কেউ জিজ্ঞেস করে মেয়েটা কি করলো, বলবে কি জানি কি করে চলে গেল। কি গো, বলতে পারবে? যদি না মন্দ শোনো, বলতে পারবে না। তাহলে সকলের কাছে আমার অনুরোধ রইল, তোমরা এই লীলাটাকে মন দিয়ে আস্বাদন করো, তো গল্প করো না। বলি, রাধারানীর পিতার নাম কি জানা আছে? জানা আছে? নেই? বিশ্বভানু রাজা। রাধারানীর মাতার নাম রানী কীর্তিদা। এবার যেটা বলবো সেটা আপনাদের সবার কাছে আছে, সেই উত্তরটা বলো। রাধারানীর স্বামীর নাম কি? এটাও জানো না? আয়ান ঘোষ। মাতার নাম আয়ান ঘোষের মাতার নাম জটিলা। পিতার নাম মল্ল ঘোষ। আর বোনের নাম কি? কুটিলা। বৃন্দাবনীর জাগর গ্রামে রানী। তাই আজ রাধারানীর ভাব দর্শন করি চণ্ডীদাস একটি পদ রচনা করছেন। কেমন ভাবে? রাধা কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে
থাকে বসিয়া বিরালে থাকে হে চলে বসিয়া বিরালে থাকো হে চলে বসিতে হবে কথা রে বসিতে হবে কথা সদা ধেরে চাকু মেঘনে চলে নয়ন তারা বিরতি আমলে নালে সপদে যেমন যোগী দিবালা সবাই সুরারি চাহিদি ভোটালে আপনি বলে দো তারা ফিরে দিয়া হবে বাবা দেশে যাবে যাবে যোগী আজ বিষ্ণুপ্রিয়া এই কথা শুনে আর চুপ থাকতে পারছি না, বলছি কাঞ্চনা, কাঞ্চনা রে আমি প্রেমে পড়েছি। কাঞ্চনা বলছে সে কি রে, শোন তুই এই বয়সে প্রেমে পড়ে গেলি? প্রেম আর ভালোবাসা এক নয় রে, যেমন প্রেম করেছিলেন রামচন্দ্রী দাস আর রজকিনী, বিল্বমঙ্গল আর চিন্তামণি। আহা ডুব 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 সাগরে সোনাবার ডুব ডুব সাগরে সোনাবার ডুব ডুব সাগরে
কেন বলুন তো? আচ্ছা মা, এই হরিবাসরে উলুধ্বনি কেন দেওয়া হয়? কোনোদিন ভেবে দেখেছো? ভেবে দেখেছো উলুধ্বনি কেন দেওয়া হয়? উ শব্দে হয় কৃষ্ণ আর লু শব্দে হয় রাধা। তাই যত আপনারা উলুধ্বনি দেবেন ততই আপনাদের মুখ থেকে রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। তাই সবাই একবার দুটি বাহু তুলি, করতালি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বলবো সেটা বন্ধ হয়ে গেছে। সবাই একটু উলুধ্বনি দেবে কিন্তু চণ্ডী দাসরে তুই তো জানিস আমি বাবা বিষ্ণু পূজার জন্য নিত্য নিত্য ওই সুরধুনির ঘাটে জল নিতে যাই। আমার সুরধুনি একটি নদী তো, কি গো সুরধুনি একটি নদী তো? বলি আমার ওপর কি রাগ করেছ? তাহলে কথা বলছো না কেন? কি গো কথা বলছো না কেন? একটু হ্যাঁ হু তো দিতে হবে। কি গো সুরধুনি একটি নদী তো? আমি কোথাও থেকে আওয়াজ পাচ্ছি না। সুরধুনি একটি নদী তো? সুরধুনি কোথায় অবস্থিত? নদিয়া জেলায় নবদ্বীপে। আর যমুনা কোথায় অবস্থিত? বৃন্দাবনে। তোমা বৃন্দাবনে কি বলতে হবে গো? কি বলতে হবে? রাধি রাধি, তাই তো? তো তোমরা বৃন্দাবনে যাবে? কে কে বৃন্দাবনে গিয়েছে একবার বাবু তোলো তো। মা ঠিক বলেছে কিন্তু এটাই বৃন্দাবন। আজ এটা নব নব বৃন্দাবন, নব নব নবদ্বীপ। তাই আজ আমরা সকলেই এই বৃন্দাবনে আছি, কিন্তু আমাদের এই মনটা বৃন্দাবনে নেই। তাই আমাদের এই মনটা এই বৃন্দাবনে নিয়ে আসতে হবে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাবো। কি যাবে তো? দেখো আমার সাথে যদি যাও কোনো টাকা পয়সা লাগবে না। এবার বলো কে কে যাবে না? সবাই যাবে? ঠিক বলছো তো? বেশ, কে কে বৃন্দাবনে যাবে না বাহু তোলো।
কয়েকজন তুলেছে। আমি তো বললাম কেটে বৃন্দাবনে যাবে না বাহু তোলো। বৃন্দাবনে যাবে না? যাবে তো? তাহলে তখন হাত তুললে কেন? আচ্ছা, ওটা ভুল করে হয়ে গেছে। তাহলে এবার বলো কে কে বৃন্দাবনে যাবে? সবাই যাবে না। এদিকে তো কেউই যাবে না। হাতগুলো বাড়িতে খুলে রেখে এসেছো? যারা বাড়িতে খুলে রেখে এসেছো তাদের তোলার দরকার নেই, যারা এনেছো তারা তোলো। সবাই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করতালি আর রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাবো। বলো রাধা রানী কি? সামনের মারা বলে ভয়। তোমরা যে বলছো মনে তো হয় না। এত ভক্ত আছে মেঘের মতো গর্জন হবে। আমার সেই পিছনের মাগুলো বলছে ভয়। পেছনের মায়েরা বলছে ভয়। রাধা নামে ভয় করছে। হরি বল, রাধা নামে কিন্তু ভয় করতে নেই। সবাই একবার রাধা রানীর জয়ধ্বনি দাও। রাধা রানী কি? একটু জোরে হয়েছে, আরেকটু জোরে হবে। বলো কৃষ্ণচন্দ্র কি? আমার দাদা ভাইদের মুখে কি কথা হয় না, নাকি কথা বের হয় না? দাদা ভাইরা বলে না, দিদি ভাইরা? না, দাদা ভাইরাই বলছে, দিদি ভাইরা বলছে। কি গো তোমরা বলছো না? দেখিয়ে দাও তো। বলো রাধা রানী কি? আচ্ছা, আমার দাদা ভাইরা বলবে না। যখন বলবো কৃষ্ণচন্দ্র কি তখন তোমরা বলবে, আর যখন বলবো রাধা রানী তখন আমার মায়েরা আর দিদিরা বলবে। বলো রাধা রানী কি? বলো কৃষ্ণচন্দ্র কি? হবে না কিন্তু, আমরা জিতে গেছি কিন্তু মা। সবাই একবার যদি বাহু তুলে বলবো রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? বৃন্দাবন ধাম কি? সকল ভক্ত বৃন্দ কি? নিতাই গৌর কৃষ্ণ বিমানন্দে হরি বল। সবাই একটু জোরসে উলুধ্বনি। রাধা 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 मेरे बिनती है कि हे राधा रानी कि पापर शायर रानी राधा रानी पापर शायर राधा रानी पापर शायर राधा रानी पापर शायर पापर शायर मुझे तुम्हारा सहारा राधा रानी, मुझे तुम्हारा सहारा
সবাই দেখি রাধা
সবাই বলে, শোনা যাচ্ছে না? সবাই বলে রাধে রাধে। বাড়িতে কিছু খেয়ে আসুনি? বাড়িতে কিছু খেয়ে আসুনি? গলা থেকে জোর বের করতে হবে তো। বাড়িতে ঝগড়া হয় বাবার সাথে? হাই টেম্পার হয়, সেই হাই টেম্পারটা চাই সবাই। তার জন্য, আমার জন্য না, তার জন্য বলো রাধে 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 রাধে। বৃন্দাবন মে রাধে রাধে, কুন্ড মে রাধে রাধে, কুন্ড মে রাধে রাধে, গোধন মে রাধে রাধে, মথুরা মে রাধে রাধে, যমুনা মে রাধে রাধে, রাধি বিহারী রাধে রাধে, লালগোল মে রাধে রাধে, কমলগোল মে রাধে রাধে, ঘণ্টিগোল মে রাধে রাধে, রেন্দ্রগোল মে রাধে রাধে, গোলগোল মে রাধে রাধে, বিষ্ণুগোল মে রাধে রাধে, রেন্দ্রগোল মে রাধে রাধে। কি গো, বৃন্দাবনে গেছো? রাধা নাম করেছো তো? কই আরেকবার বলে জোরসে রাধে রাধে। আজ কাঞ্চনা বলছে, প্রিয়া তুই কেমন প্রেমে পড়েছিস সময় বল। তুই কেমন প্রেমে পড়েছিস সময় বল। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই তো জানিস আমি নিত্য নিত্য সুরধনির ঘাটে জল নিতে যাই। আমি ওই সুরধনির ঘাটে গিয়ে কি দেখলাম জানিস? একটি সোনার কমল জলে ভাসছে। শুধু ভক্তমণ্ডল মায়েরা, কমল মানে কি? ও দিদি, কমল মানে কি? পদ্ম ফুল। আর কয় ওটা বল, কমল মানে কি? নরম। আজ বিষ্ণুপ্রিয়া বলছে আমি একটি সোনার কমল দেখেছি। মানে কি দেখেছি? পদ্ম ফুল দেখেছি। কাঞ্চনা বলছে, সে কি রে শোন, সোনার কমল আবার জলে ভাসে নাকি? তুই হয়তো ভুল দেখেছিস, কোনো মরাকে দেখেছিস। বিষ্ণুপ্রিয়া বলছে, না নিশ্চয় আমি একটি সোনার কমল দেখেছি। সেই সোনার কমলটিকে দেখে আমার কি মনে হলো জানিস? আমি ধরবো ধরবো বলে এক পা দু পা করে জলে নেমে পড়লাম। আমার এক নাসিকা পর্যন্ত জলে উঠে গেল, তবু আমি সোনার কমল ধরতে পারলাম না। তুই তো জানিস আমি সাঁতার কাটতে পারি না, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি আমি সোনার কমল ধরবো, তাই আমি কি করলাম জানিস? ওই সোনার কমলের উপরে ঝাঁপিয়ে পড়লাম। তারপর কি হলো জানিস? আমার অঙ্গের উপর সে সোনার কমল